নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে একটি অপূর্ব স্বাদের নিরামিষ রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রান্নাটা করার জন্য আমি একটা কড়াই মাঝারি আঁচে গরম করতে বসিয়ে তার মধ্যে প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমরা প্রায় 2 মুঠোর মতো বড়ি দিয়ে দেবো। আর এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানে মটর ডালের বড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন। আর যদি বাড়িতে বড়ি না থাকে তাহলে আপনারা মটর ডাল বেটে নিয়ে তার থেকে ছোট ছোট বড়া তৈরি করে এই রান্নাটা করতে পারেন। এখানে বড়িগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। আর কড়াইয়ে যে তেলটা আছে তার মধ্যে প্রায় 1/4 চা চামচের মতো আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তার সাথে একটা বড় কাঁচা লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো ঘষে রাখা আদা। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মোটামুটি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লাউ। লাউগুলোকে এরকম একটু সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে মোটামুটি 350 গ্রামের মতো লাউ আছে। লাউটা দেওয়ার পর ওপর থেকে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো। আর এই সময় নুনটা দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে রান্না করলে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যদি মনে হয় লাউটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে তাহলে এই সময় আপনারা ছোট চায়ের কাপের মাপ করে 1 কাপের মতো জল দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেবেন। এই সময় আমরা একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য প্রায় 2 টেবিল চামচের মতো তিল আমি মিক্সার গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে নিচ্ছি। শুকনো গুঁড়ো করা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে আমরা একটা ফাইন পেস্ট রেডি করে নেব। এখানে আমি সাদা তিলের ব্যবহার করেছি। সাদা তিল দিয়ে এই রান্নাটা খুব ভালো হয়। তো এখানে তিলটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এখানে 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার এটাকে নাড়াচাড়া করে দেব। এখানে দেখে বোঝাই যাচ্ছে লাউটা সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা তিল যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দেব। আর তিলটাকে এরকম পাতলা করেই বেটে নিতে হবে। আর যে গ্রাইন্ডিং জারের মধ্যে আমি এটা পেস্ট করেছি তার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে জারটা পরিষ্কার করে সেই জলটা দিয়ে দিলাম। ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। আর বড়িগুলোকে আমি একটু মাঝখান দিয়ে এইভাবে ভেঙে নিয়েছি। এবার এই সবকিছুর সাথে ভালো করে লাউটাকে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা আপনারা চাল কুমড়ো দিয়েও তৈরি করতে পারেন, খুব ভালো লাগে খেতে। তো আমি এটাকে মোটামুটি 2 মিনিটের মতো এইভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় আমরা খুব বেশি মশলাপাতির ব্যবহার করি না, তাতেও এই রান্নাটা খুবই ভালো লাগে খেতে। এবার এটা ঢাকা দিয়ে আরো 3-4 মিনিটের জন্য আমি রান্না করে নিচ্ছি। তো এখানে 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এই রান্নাটা একটু শুকনো শুকনো গা মাখা হবে। এখানে লাউ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দেবো। এই রান্নাটা একটু কিন্তু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এর মধ্যে 1.5 চা চামচের মতো চিনি দিয়েছি। তবে আপনারা পছন্দ না করলে কিন্তু অল্প চিনি দিয়ে বা চিনিটা বাদ দিয়েও তৈরি করতে পারেন এই রান্নাটা। আর তার সাথেই যেহেতু নিরামিষ রান্না তাই এর মধ্যে প্রায় 1 চা চামচের মতো ঘি যোগ করে দিলাম। এবার এই দুটোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 1 মিনিটের মতো এটা হাই ফ্লেমে আমরা রান্না করে নেব, তারপরেই আঁচটা বন্ধ করে দেব। এই নিরামিষ রান্না ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।